পাহাড়ি গরু, গয়াল বলা হয় এটাকে, আবার টং-নুয়া বলা হয়। মানে পাহাড়ি যে গরু, এটা টং অর্থ হচ্ছে পাহাড়, নুয়া অর্থ হচ্ছে গরু, পাহাড়ি গরু। এই গয়ালটি আসলে প্রাকৃতিক পরিবেশে এখানে লালন পালন করা হয় দীর্ঘদিন ধরে। কিন্তু বান্দরবানের রুমা উপজেলা এবং আলীকদম উপজেলার মুরুং সম্প্রদায়রা এই গয়াল পালন করে থাকে, আমরা দেখেছি, সেটা লক্ষণীয় হয়েছে। তবে আজকে কেওক্রাগাং পাহাড়ে লালদা 5টা গয়াল কিনেছে প্রায় 4.5 লাখ টাকা দিয়ে। এগুলো তিনি লালন পালন করতেছে, মা সহ রয়েছে। এটা হচ্ছে গয়াল, এটা হচ্ছে গয়ালের ছোট বাচ্চা। আমরা দেখানোর চেষ্টা করছি, আরও একটি ছোটো বাচ্চা রয়েছে। গয়ালটি আসলে প্রাকৃতিক পরিবেশে পালিত হওয়ার কারণে, লালন পালন করার কারণে এগুলোতে রোগ ব্যাধিটা অনেকটা আসলে গরুর থেকে অনেকটা কম হয়ে থাকে। এগুলোর মাংসটা কিছুটা টক প্রকৃতির হয়ে থাকে, আবার গরুর মাংসতে সাথে কিছুটা কম। তবে এটা আসলে পাওয়া যায় খুবই কম সংখ্যক, যেহেতু এখানে পাহাড় সমতলে এগুলো চাষাবাদ হয় না। বিশেষ করে এই গয়ালের মাংস পাহাড়ে চাষ পালন করার কারণে এটার কিন্তু আসলে কোনো রোগ ব্যাধি থাকে না, নিরোগ বলা যায়। নিরোগ মাংস হিসাবে এটি খুবই খ্যাতি অর্জন করেছে। গয়ালের চাহিদা বান্দরবানের থেকে এখন কিন্তু বলা যায় সারা দেশে কিন্তু গয়ালের একটা চাহিদা রয়েছে। মানুষের এই মাংসের প্রতি মানুষের একটা অন্যরকম একটা আকর্ষণও কিন্তু আসলে আমরা লক্ষ্য করি। বিশেষ করে এগুলো হচ্ছে উরুষ যারা করে, বিভিন্ন রকমের মানত করা থেকে শুরু করে বিভিন্ন মাজারে চিনি করার জন্য, উরুষের জন্য এই গয়ালগুলো এখান থেকে সরবরাহ করে নিয়ে যাওয়া হয়। তবে এখন কালের পরিবর্তনে গয়ালের বিভিন্ন প্রজনন কেন্দ্র তৈরি হয়েছে, সে প্রজনন কেন্দ্রগুলোতে কৃত্রিম উপায়ে গয়াল প্রজনন করা হচ্ছে। তবে এখানে যে কেওক্রাগাং পাহাড়ে আমরা যে গয়ালটি দেখাচ্ছি সেটি কিন্তু আসলে অন্যরকম স্বাদে, যেমন এটার ভিন্নতা রয়েছে, পাশাপাশি এগুলো নিরোগ হওয়ার কারণে এই মাংসগুলোর চাহিদাও আসলে অনেকটা বেশি। বিশেষ করে অনেকের শ্বাসকষ্ট, প্রেশারের রুগী, অতিরিক্ত ম্যাট এবং চর্বি জাতীয় মাংস খেতে পারে না, তারা কিন্তু এই নিরোগ মাংস হিসেবে, গরুর মাংসের বিকল্প হিসেবে কিন্তু আসলে গয়ালের মাংসটা খেয়ে থাকে। গয়ালের মাংসে আসলে কোনো রোগ না থাকার কারণে এটির চাহিদা যেমন রয়েছে, পাশাপাশি মানুষের একটা আকর্ষণের জায়গাও তৈরি হয়েছে। এটা পাহাড়ে ছেড়ে দেওয়া হয়। আসলে পাহাড়ের প্রকৃতি, পাহাড়ের মানুষ, পাহাড়ের পশু পাখি সব কিছু কিন্তু আসলে সৃষ্টিকর্তার অপরূপ এক সৌন্দর্যের লীলা বলা যায়। এখানে সৃষ্টিকর্তা সব কিছুই দিয়েছে, এই পাহাড় পর্বত, এখানে যেমন সৌন্দর্য রয়েছে তেমনি এই গয়ালগুলো, পাহাড়ি গয়ালগুলো দেখতেও কিন্তু আসলে অসাধারণ। আমি দেখানোর চেষ্টা করছি, দুইটা কালার তার সৃষ্টিকর্তা এমনভাবে তার কালারগুলো দিয়েছে, মনে হচ্ছে কি নতুন করে ডিজাইন করে বানানো হয়েছে। অসাধারণ এই গয়ালটি দেখানোর চেষ্টা করছিলাম। এটা আমরা এখন আছি কেওক্রাগাং পাহাড়ের ঠিক ডালুতেই, যেখানে গয়ালটিকে বেঁধে রাখা হয়েছে। এখানে 3টা দেখিয়েছি, আরও 2টা গয়াল হয়তোবা ভিতরে থাকতে পারে, নিচে নেমেছে। তবে লালদা আমাদেরকে বলেছে তিনি 5টা গয়াল নতুনভাবে ক্রয় করেছেন।